হাইকোর্টের নির্দেশে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের সোনাডাঙ্গায় পিডব্লিউডির জমিতে গড়ে ওঠা একটি অবৈধ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বুলডোজার চালিয়ে ভেঙে দিল পিডব্লিউডি। সেটার এগেনস্টে কেস হয়েছিল। কোর্টের অর্ডারে আমরা আগেও অনেকবার চেষ্টা করেছি ভাঙার, প্রায় 90% আগে ভাঙা হয়েছিল, 10% করেছিল, সেটাও আমরা ভেঙে দিচ্ছি এই করতে। কারণ পাশের বিল্ডিং যে করেছে তার অ্যাডজাসেন্ট বিল্ডিং তো কমন স্ল্যাব ছিল, সে চিঠি দিয়েছিল যদি কোনো ক্ষতি হয় আমার বিল্ডিংয়ের তাহলে তার দায়িত্ব পড়বে আমাদের পূর্ত দপ্তরের উপরে। সেই হিসেবে আমরা এপিডিপিটা একটা দিয়েছিলাম কোর্টে, এক্সপার্ট কমেন্ট চাই কীভাবে ভাঙা যাবে। আমরা তো ছোটো ফিল্ড অফিসার, যদি কোনো তার ক্ষতি হয় সেটা পিডব্লিউডি দেবে কীভাবে, তার আগে এটা চিন্তা ভাবনা করা উচিত যে কীভাবে কাটলে যা ক্ষতি না হবে। সেই কিন্তু দেরি হয়েছে, কমপ্লিট নিয়ে এসেছি যাতে ডিল করে তার ক্ষতি না হয়। গোটা অভিযান ঘিরে ছিল এরা করা পুলিশি নিরাপত্তা। মঙ্গলবার সকালেই পিডব্লিউডি, পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে শুরু হয় উচ্ছেদ অভিযান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৈকত মণ্ডল সহ বিশাল পুলিশ বাহিনী। হাইকোর্টে মামলাকারীর দাবি 2018 সালে তার বাড়ির সামনে পিডব্লিউডির জমিতে অবৈধভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি করা হয়। এই যে পার্টি অফিসটা হয়েছে 8/7/2018 তারিখে অবৈধভাবে এই পার্টি অফিসটা পুরো রাতারাতি বিল্ডিংটা তৈরি করেছে। তো এই পরিবর্তে আমরা থানায় প্রথমে যাই, থানা কোনো ফার্স্ট ইয়ার করেনি। এটা কি মানে তোমাদের ব্যক্তিগত জায়গা? হ্যাঁ, এটা ব্যক্তিগত জায়গা, আমার দাদুর নামে জায়গা, আমি ওনার নাতি। এটা আমাদের পিছনের জায়গা, সামনের যে পিডব্লিউডি পয়েন্ট পুরো পিডব্লিউডির অংশের উপরে এবং আমাদের জায়গার কিছুটা অংশের উপরেই এই পার্টি অফিসটা অবৈধভাবে তৈরি করেছে। তারপরে আমরা পিডব্লিউডিকে জানাই, পিডব্লিউডি এসে ইনকোয়ারি করে। তারপর কোনো রকম কিছু কাজ না হওয়াতে আমরা হাইকোর্টে কেস করি। তো হাইকোর্টে ফার্স্ট অর্ডার হয়, বলে দিচ্ছি সম্ভবত 2021 তারিখ, 2021 সালে একটা ফার্স্ট অর্ডার হয় এটা ভেঙে দেওয়ার জন্য। তারপর বিভিন্ন রকম এসডিও, ডিএম থেকে শুরু করে সমস্ত জায়গায় হিয়ারিং হয়। হিয়ারিংয়ে তারা পাস করে যে হাইকোর্টের অর্ডারটাকে কার্য করার জন্য। হাইকোর্টের অর্ডার কার্য করার জন্য মিনিমাম 3 থেকে 4 বার ওরা ভাঙতে এসেও ভাঙেনি, প্রশাসন ভাঙেনি। তারপরে একটা কারণ জানে, কারণ হয়তো কোনো কারোর ব্যক্তিগত প্রভাবে প্রশাসন কাজ করেছে সেই সময়, এটাই হচ্ছে বেটার কারণ। প্রতিবাদ করায় তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। সেই সময় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ ও এফআইআর দায়ের করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁর দাবি। মামলাকারীর আরও অভিযোগ, তৎকালীন সরকারের আমলে হাইকোর্ট একাধিকবার অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিলেও প্রশাসন তা কার্যকর করেনি। প্রশাসনের কাজ করছে, কারণ তৃণমূলের জামানায় ওই ভদ্রলোক বেশ কয়েকবার কোর্টে গিয়েছিলেন, যাতে হচ্ছে গিয়ে ওই মানে ওনার জায়গার সামনে পিডব্লিউডি জায়গা, সেই পিডব্লিউডি জায়গায় অবৈধভাবে ওই পার্টি অফিসটা ওরা করেছে। এবং ওই ভদ্রলোক বারবার কোর্টেতে অভিযোগ করার সত্ত্বেও, নোটিশ আসার পরেও মানে কোনো রকম হচ্ছে গিয়ে প্রশাসন মানে ওদের দুর্নীতির মোকাবিলা করতে পারে। তাই আমাদের সরকার পরিবর্তন হয়েছে, আমাদের বিধায়ক সাহেবও বলে দিয়েছেন যে কোনো রকম দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না, আমরা সেই নীতি হয়েছি। তবে সরকার পরিবর্তনের পর মাত্র 2 মাসের মধ্যেই আদালতের নির্দেশ বাস্তবায়িত হওয়ায় খুশি তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশ মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।